নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। রবিবারের সকালটা এমনিভাবে শুরু হবে স্বপ্নেও ভাবিনি। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এদের অবস্থা দেখ। মর্নিং, আমি শুক্লা। আবারও নতুন একটা দিনের সাথে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। তো আজকের দিনটা কিন্তু শুরু হয়েছে একেবারে অন্যরকম ভাবে। সবাই কিন্তু এখন নাজেহাল অবস্থা। কেন সেটা দেখাচ্ছি, চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটাও ভালো লাগবে। এদের অবস্থা দেখ। একজন খেলতে গিয়েছিল, খেলে সেরকম করে শুয়ে পড়েছে, আর দুজন তার পাশেই শুয়ে পড়েছে। আর এদিকে আমার কিন্তু পুজো টুজো হয়ে গেছে। আসলেই আজকে হচ্ছে কাল থেকেই শুরু করেছে, কালকে রাত্রের থেকে কারেন্ট পাওয়ার আর কি অফ হয়ে গেছে। তারপরে কিন্তু আর কারোর এনার্জি নেই, ভাল লাগছে না বলছে, ওরা শুয়ে হয়ে পড়েছে এরকম করে। গুড নিউজ যে সারাদিন পাওয়ার থাকবে। বলছে সারাদিন পাওয়া থাকবে না, তাই আমরা এমনি করে শুয়ে থাকবো। আর এই যে এইদিকে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এই যে পাওয়ার থাকুক আর না থাকুক সবকিছুই কিন্তু চলবে, সবকিছুই যেমন চলার সেরকমই চলবে। এই যে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ প্রসাদ তুলে নিয়েছি। তবে হ্যাঁ, আজকে কিন্তু ফুল পাইনি, তুলসী পাতা দিয়েই পুজো দিতে হয়েছে। যাই হোক, মনের ভক্তিটাই আসে। থেকে পাওয়ার নেই তো আর ভালো লাগছে না। এই একটুখানি খাবো, ওদেরকে করে দিয়ে দিয়েছি, একে তো একাদশী, তারপরে আবার পাওয়ার নেই, কি যে করবো ভেবে পাচ্ছি না। এরপরে একটুখানি কাটাকুটি করবো, কিছু একটু করবো। এই যে আজকে এইটা আপনাদের দাদা নিয়ে এসছেন, এই যে এই কুমড়োটা নিয়ে এসছেন। তো কুমড়ো আর আলু দিয়ে আজকে লুচি খাওয়ার জন্য তরকারি করবো। ভেবেছিলাম ছোলা দেব, তো ছোলা আর ভেজানো হয়নি। আর কি বলুন তো, এখন আর সময়ও নেই, কারণ এই একটুখানি না আমাদের দিয়ে দিয়েছে আর কি। দাঁড়ান কেটে নি, যা ভাব বটিটা তো ছোট না, কাটতে অসুবিধা, বড় জিনিস। আর আজকে কি বলুন তো, আজকে বটিতেই কাটছি। কারণ কি, সব সময় না একটা জিনিস দিয়ে কাটলে হবে না, সবগুলোকে তো ঠিকঠাক রাখতে হবে। ওর জন্য মাঝে মাঝে বটি দিয়েই কাটি আর কি, তাহলে ধারটা ঠিক থাকবে, না হলে আবার ধারটা চলে যাবে। তো এখন না একটু জেনারেটরটা চালিয়েছে, যেহেতু জল তোলা হয়, তো সেই জল তোলার জন্য একটুখানি জেনারেটর চালিয়েছে। ওর জন্য আমি ভাবলাম বসে থেকে তো লাভ নেই, যতটা পারি ততটা করে নিই। যত তাড়াতাড়ি করবো তত আমারই ভালো আর কি, এগিয়ে থাকবে। আর আজকে তো একাদশীর খাবার বুঝতেই পাচ্ছেন, সামান্য কিছু হবে আর কি। সকালবেলায় তো করেছি, একটুখানি ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। আর না ভালো লাগছে না, হ্যাঁ, ওর জন্য ভাবছি যত তাড়াতাড়ি করা যায় ততটাই ভালো। তাই কুমড়োটা কেটে নিচ্ছি। আর কুমড়োটা না বেশ ভালো, জানেন তো, খুব সুন্দর কুমড়োটা, কাটলেই তো বোঝা যায়। দারুণ কুমড়োটা, খুব ভালো পেয়েছে, ওর জন্যই এনেছে আর কি। আমাকে উনি খেলতে গিয়েছিলেন সকালবেলায়, একে তো পাওয়ার চলে গেছে। পরে আমাকে ফোন করে বললেন যে আজকে তো লুচি করবে, আজকে তো একাদশী, ভালো কুমড়ো নিয়ে আসবো, ভালো কুমড়ো আছে। আমি ঠিক আছে তাহলে নিয়ে এসো। তো এই যে কুমড়ো নিয়ে এসছে, তাহলে কুমড়োই করে দিই। আমি ভেবেছিলাম রাজমা করবো, ওর জন্য রাজমা ভিজিয়েও রেখেছিলাম, কিন্তু ঠিকই আছে, এই গরমের মধ্যে আর পারছি না, এটাই করে দিই। যত তাড়াতাড়ি হবে তত আমার ভালো। আমার ছোট ছেলে বড় ছেলে এই যে কুমড়োর যে বীজগুলো না, সেইগুলোকে রোদে শুকিয়ে সেগুলো যদি ভেজে দিই, খেতে ভীষণ ভালোবাসে। কিন্তু এখন আর কে করবে, এখন দেখি বীজগুলো বের করে রোদে দিয়ে রাখি। আর এগুলো খাওয়া কিন্তু ভীষণ ভালো।
সদ্য কাটা তো ওই জন্য বীজগুলো খাওয়া যাবে। যদি অনেকক্ষণ ধরে কাটা থাকে, মানে যদি কাটা কুমড়ো থাকে, তাহলে সেগুলো আমি আর দিই না ওদেরকে। কিন্তু যেহেতু সদ্য কাটিয়ে গেছেন তো এই বীজগুলো দেওয়া যাবে। এই যে এই সময় পাওয়ারটা আছে, তাড়াহুড়ো করে নিচ্ছি। এই যে কুমড়ো আলু সব কেটে নিয়েছি, আর এই যে বললাম না রাজমা ভিজিয়েছিলাম, এই যে রাজমা ভিজিয়েছিলাম, কিন্তু এখন আর রাজমা করার সময় নেই, করবও না। আর এখানে তো যে তরমুজ খেয়েছে সেই রেখে দিয়েছে অর্ধেকটা। আর এই যে আপনাদের দাদা একদম লুচির আটা মেখে তারপরে দিয়ে দিয়েছে। চলুন তাড়াতাড়ি করে যতটা পারা যায় ততটা করে নেন। আজকে কিন্তু তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে কুমড়োটা বানাবো। আপনারা চাইলে তেলের মধ্যে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা দিতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা একদম সিম্পল ভাবে হলেও খেতে কিন্তু মন্দ হয়। কড়াইটা একদম ভর্তি হয়ে গেছে, তো হালকা করে আমি ইন্ডাকশনে চাপিয়ে দিয়ে এদিকে কিছু ব্যাগ ছিল সেগুলোকেই ধুতে চলে এসেছি। আবারও পাওয়ারটা চলে গেছে, একবার পাওয়ার যাচ্ছে আসছে, তো আমি ভাবলাম ব্যাগগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ধুয়ে নিই, তারপরে গিয়ে বাদবাকিটা করবো আর কি। আর এই যে আবার কিন্তু পাওয়ার চলে এসেছে। এই যে লুচিগুলোকে এখন ভেজে নিচ্ছি, আর ওদিকে কিন্তু ইন্ডাকশনে আস্তে আস্তে করে কুমড়োটাকে করতে দিয়েছি, মানে আস্তে আস্তে করে হচ্ছে আর কি। আমি ওখানে জল দেবো না, এমনিই নাড়াচাড়া করতে করতে একবার ইন্ডাকশনটাকে অফ করে একবার অন করে নেব। এতে কিন্তু বেশ টেস্টি লাগে খেতে। আর কি বলুন তো, ওই দেখুন কুমড়োটা কতটা কমে গেছে দেখেছেন, নেড়ে ছেড়ে এইভাবে একবার ইন্ডাকশনটা বন্ধ করে একবার চালিয়ে এরকমভাবে করে নিচ্ছি। আর এই যে লুচিগুলোও করে নিচ্ছি, তো গরম গরম লুচি করে ওদেরকে দিয়ে দেব। আর গরমটাও আছে, খুব বেশি যে গরম তেমন নয়, আবার ঠান্ডাও তো নয়, তাই না? তো তার জন্য গরম গরম করেই দিয়ে দেব, সেটাই খেতে ভালো লাগবে। আর পাওয়ারটা যেহেতু নেই তার জন্য কিন্তু কারোরই ভালো লাগছে না, ছেলেগুলো সব এদিক ওদিক করছে, একবার শুচ্ছে, এরকমই করছে। এখন 2 দিন ধরে পাওয়ারের ভীষণ সমস্যা হচ্ছে আর কি, তার জন্য কিন্তু একটু প্রবলেমের মধ্যেও আছি। কারণ বুঝতেই পাচ্ছেন আমাদের এমনই একটা কাজ যেটা পাওয়ার না থাকলে কিন্তু খুবই মুশকিল, তাই না? তো আজকেও কিন্তু আমি ভয়েসটা যে দিচ্ছি, আজকেও কিন্তু আমাদের এখানে এখনো পর্যন্ত পাওয়ার নেই। আমি জানি না ভিডিওটা কখন আপলোড দিতে পারবো। তো যাই হোক, এদিকে কিন্তু লুচি টুচি করা হয়ে গেছে, আর এই যে কুমড়োর তরকারিও একদম রেডি। একদম গরম গরম কুমড়োর তরকারি আর লুচি দিয়ে দিলাম। ইচ্ছে ছিল একটু পায়েস করার, কিন্তু কি বলুন তো আর পারলাম না, ইচ্ছেও গেল না। যদি পারি বললাম বিকেলবেলা করে দেবো, এখন এই খেয়ে নে বাবা। আর একটুখানি তরমুজ কেটে দিয়ে দিয়েছি, ওরা যেহেতু ভালোবাসে। আর এই যে যেহেতু পাওয়ার নেই সেই জন্য ঘরের আর সেরকমভাবে কোনো ভিডিওই করতে পারিনি, কারণ সেরকম কিছু কাজই করিনি, এত হাঁসফাঁস করছিল শরীরটা। যাই হোক, ওদিকে কিন্তু বড় ছেলে খেলতে চলে গেছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখনও যদি আপনারা আমার ভিডিওটা দেখছেন, আর যদি আপনারা লাইফস্টাইল ভিডিও দেখতে ভালোবাসেন, যদি ভালো লেগে থাকে, তাহলে বলবো ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যদি আমার কোনো কথা, আমার কোনো কাজ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তো অন্যান্য দিন রবিবার দিন খেলা থাকে না, তো এখন কিন্তু রবিবার দিন খেলা ছিল আজকে আর কি, তো খেলতে গিয়েছিল। আর এই যে সন্ধে হয়ে গেছে, এরপরে কিন্তু ওরা চলে আসবে। আর এখন যেহেতু স্কুলও ছুটি, পরীক্ষা হয়ে গেছে বেশ কিছুদিন, তার জন্য বেশ ভালোই আছে। যাই হোক, এদিকে আমিও কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই নিজের খেয়াল রাখবেন। তাহলে আজকে এখানেই রাখি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।